চান্দিনায় বিদ্যালয়ের জমি দখলমুক্ত করার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন। কুমিল্লার চান্দিনায় অম্বরপুর উচ্চ বিদ্যালয়ের জবরদখলকৃত জায়গা পুনরায় ফিরে পেতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। রবিবার 18 আগস্ট সকাল 10টার দিকে উপজেলার মহিষাইল ইউনিয়নের অম্বরপুর গ্রামে অবস্থিত ওই বিদ্যালয়ের সামনের মাঠ ও বাজারে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা। স্কুলের জায়গা দখলমুক্ত করতে হবে। পরে অম্বরপুর বাজার থেকে ওই ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। স্বৈরাচার দালালদের বিচার চাই, বিচার চাই, স্কুলের জায়গা ফেরত চাই, ফেরত চাই, পুনরুদ্ধার করে দখলমুক্ত করতে হবে বিভিন্ন স্লোগান দিয়ে বিদ্যালয়ের মাঠে গিয়ে জমায়েত হয় তারা। এ সময় মানববন্ধনে অংশগ্রহণ করে অম্বরপুর উচ্চ বিদ্যালয়ের 4 শতাধিক শিক্ষার্থী সহ শিক্ষক ও অভিভাবকরা। মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের জানান 1968 সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। তখন এমপিওভুক্ত ছিল না প্রতিষ্ঠানটি। সেই সময়ে এলাকাবাসী সহ হিন্দু সম্প্রদায়ের লোকেরা স্কুলের নামে প্রায় 11 একর সম্পত্তি দান করে দেন। স্বৈরাচার সরকারের আমলে এসে কিছু কুচুকরি মহল জাল দলিল করে দীর্ঘ বছর স্কুলের অধিকাংশ জায়গা জবরদখল করে রাখে। জবরদখলকারীদের বিরুদ্ধে জায়গা উদ্ধারের জন্য আদালতে মামলা করলে আদালত থেকে মামলার রায় পান স্কুল কর্তৃপক্ষ। তাদের কাগজ আদালতের জাল দলিল প্রমাণিত হয়। আদালতের রায় অমান্য করে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা প্রভাব বিস্তার করে বিদ্যালয়টির প্রায় 177% জায়গা জবরদখল করে নেয়। বিদ্যালয়ের বাজার 32 শতক, দিঘি 103 শতক ও মাঠের 42 শতক জায়গা নিজেদের দাবি করে গত 3 বছর যাবৎ জবরদখল করে দখলকৃত জায়গা ভোগদখল করে আসছে আওয়ামী লীগের ইউনিয়ন সহসভাপতি মোহাম্মদ গজনবী, আওয়ামী ব্যবসায়ী সংগঠনের সদস্য ফারুক হোসেন, সফিউল্লাহ খোকন, ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন মকবুল হোসেন, নাসির, আলাউদ্দিন, সুমন, নুরু মিয়া সহ আরও অনেকেই। 1968 সালে এই স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠিত হওয়ার পরে এলাকাবাসী সবাই এই স্কুলের, তখন স্কুল এমপিভুক্ত হয় নাই, এই এলাকাবাসী সবাই মিল্লা এই দিঘি, ওই জায়গা, এই দিঘি মাঠের পশ্চিম পাশের জায়গা, এখানে প্রায় 10-11 একর সম্পত্তি স্কুলের আন্ডারে এলাকাবাসী করে। এগুলি হিন্দুরা রাইখা কিছু স্কুলের নামে দিয়া চলে গেছিল। বিগত স্বৈরাচারী সরকারের আমলে 50 বছর পরে আইসা একটা কুচুকরি মহল এই জাল দলিল তৈরি করে এই সম্পত্তি তাদের দখলে নিয়ে গেছে। স্কুলের ছাত্রছাত্রী এবং মাস্টাররা যখন তারা দখলে আসে তখন বাধা দিতে গিয়েছিল। তাদেরকে লাঠি, চটা, রামদাও দিয়ে দেউরিয়া কিছু সংখ্যক ছেলে মেয়ে পুষ্কুড়িতে যেয়ে পড়ছে, কেউ পলাইছে, যথেষ্ট অত্যাচার করা হয়েছে তাদের উপর। বর্তমানে স্বৈরাচারী সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, তখন সব ছাত্ররা এবং স্কুলের যারা আছে এলাকাবাসী সবার দাবি হইল এই দিঘি এবং স্কুলের যত সম্পদ দখলমুক্ত করার জন্য বেদখল আছে সবগুলি দখল কর্তৃপক্ষ, যথাযথ কর্তৃপক্ষ বরাবর আবেদন করতেছে যাতে তাদের সম্পত্তি তারা ফেরত পায়। আপনাদের সাংবাদিক ভাইদেরকে অনেক ধন্যবাদ, আপনারা আইসা আমাদের এই জিনিসগুলি কভারেজ করছেন। আমি আশা করি আপনারা এই জিনিসগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা পৌঁছে দিবেন এবং আগামী দিনের পত্রিকাতে সবগুলো আসবে ইনশাল্লাহ। এই জায়গাটা 1968 সাল থেকেই আমাদের অম্বরপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমরা এটা ভোগদখল হইতেছে স্কুল। প্রায় 50 বছর স্কুল ভোগদখল কেটে খাইছে। বিগত 2-3 বছর আগে, ঠিক আছে, সরকার দলীয় কিছু ক্যাডাররা, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তাদের জোর দখল করে স্কুলের ছাত্রছাত্রী মারধর করে, বুঝলেন, এই যেমন মাস্টার অনেকে মারধর করছে, মারধর করে এই জায়গা তারা জোর করে নিয়ে যায়। তারপরে আমরা অনেক আইনের আশ্রয় চেষ্টা করছি, কিন্তু আমরা আইনের আশ্রয় গিয়ে আমরা কোনো কিছু পাইনি। পরবর্তীতে আমরা তারপর পিছপে হয় নাই, তারপর আমরা উপরে মামলা করছি, মামলার রায় আমরা পাইছি। 2টা খারিজ তাকে আমরা ক্যান্সেল করছি, তাকে ওই খারিজ হবেই তো এটা আদালতে প্রমাণ হয়েছে। এই সম্পদগুলো স্কুলের ছিল, বিগত দিন 68 সাল থেকে স্কুল বহন করছে, এখন স্কুলের আন্ডারে ছিল। ওরা আবার কিছু কাগজপত্র বানাইয়া এরা দখল করছে। এখন আমরা চাই, গ্রামবাসী সবাই চায়, ছাত্ররা চায় যাতে স্কুলের সম্পদগুলো স্কুল বুঝা পায়। আমাদের চাওয়া একটাই, যাতে স্কুলের সম্পদ বুঝা পায়, এটাই আমাদের চাওয়া। এই স্কুলের আন্ডারে দিঘি, এই পুষ্কুনি, এই জায়গা, এই মাঠ, বাজার
স্কুলের আন্ডারে সবগুলো দখলে আছে। সফিউল্লাহ খোকন, ফারুক, এরপরে বারখাজি গম, আব্দুল বারি, ধরো তারা দলীয় পরিচয়, তারা সরকার দলীয় সরকারের দলীয় লোক ছিল। এ বিষয়ে বিদ্যালয়ের কর্তৃপক্ষ তাদের বাধা দিলে ও জায়গা দখলমুক্ত করার অনুরোধ করলে আওয়ামী লীগের ওই নেতাকর্মীরা শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সদস্যদেরকে মারধর, বিভিন্ন হুমকি দামকি সহ হত্যার হুমকি দেন বলে অভিযোগ করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। এ সময় শিক্ষার্থীরা বলেন, যে জায়গাগুলো আমাদের বিদ্যালয়ের নিয়ন্ত্রণে ছিল এই জায়গাগুলো অনেক দিন ধরে স্বৈরাচার সরকারের আমলে স্বৈরাচার দালালরা দখল করে রেখেছে। তার প্রতিবাদ করেও কোনো প্রতিকার মেলেনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রবল গণ আন্দোলনের মুখে গত 5ই আগস্ট সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করতে বাধ্য হন। এখন সাহসিকতার সাথে আন্দোলনে অংশ নিয়ে যাতে করে স্বৈরাচার দালালদের কাছ থেকে আমাদের বিদ্যালয়ের জায়গাগুলো পুনরুদ্ধার করে দখলমুক্ত করে দেয় সে বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এই সময় শিক্ষার্থীরা আরো বলেন, আমরা সকল ধরনের সুযোগ সুবিধা সহ ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি এবং বিদ্যালয়ের ভালো দিকটাই আশা ও কামনা করি। আমাদের জায়গা কিছু স্বৈরাচারের দখলে আছে, ওইটাই আমরা আজকে মুক্তি করার জন্য এখানে এসেছি। তারা আমাদের জায়গা দখল করে রাখছে, আমাদের জায়গা আমাদেরকে দিচ্ছে না। এর আগে আমরা আসছিলাম, আমাদেরকে মেরে এখান থেকে ভাগিয়ে দিচ্ছে। এখন আমরা আমাদের জায়গা ফিরে পেয়েছি, আমরা চাই আমাদের জায়গা আমাদের কাছে থাকুক, তারা যেন আমাদের জায়গা আর দখল না করে, আমাদের এটাই দাবি। এখানে অনেকদিন ধরে ইয়ারা স্বৈরাচারের আমলে, স্বৈরাচার সরকারের আমলে অনেক স্বৈরাচার দালালরা এই জায়গাটা দখল করেছিল। এবং স্কুলে আমাদের স্কুল কর্তৃপক্ষ যে কোনো কিছু করতে পারে, ধরেন যে কোনো কিছু আমাদের স্কুলে লাভবান হবে এমন কিছু করবে, স্কুলের সুযোগ সুবিধা বাড়বে, এরকম কিছু একটা করবে আমরা কর্তৃপক্ষের কাছে আশা করি। আমাদের এই আন্দোলনটার মূল কারণ হচ্ছে আমাদের স্কুল যতগুলো জায়গা ছিল তা যেন স্কুলের নিয়ন্ত্রণেই থাকে। আমরা স্টুডেন্টরা যাতে সব দিক থেকেই সকল সুযোগ সুবিধা পেয়ে ভবিষ্যতের দিকে এগোতে পারি। স্কুলের কোনো কিছু আন্দোলন অনুষ্ঠান বিভিন্ন দিক থেকেই আমরা এই স্কুলের বিভিন্ন ভালো দিক আশা করি। আসলে এই ভালো দিকটাই আমরা সবসময় কামনা করি। যখন আমাদের স্কুলে কখনো কোনো জায়গা সম্পত্তি থাকে তখন স্কুলে আমাদের ক্যাম্পাস করতে পারে, তারপর বিভিন্ন ক্যাম্পাস সহ হোস্টেল বিভিন্ন আরও জিনিস অনেক কিছু করতে পারে। সো এইগুলো করার জন্য আমাদের কিছু জায়গা প্রয়োজন হয়। সো এই জায়গাগুলো যদি আমাদেরকে স্কুলে আন্ডার অতিরিক্ত থাকে তাহলে আমরা এটা করতে পারি। একটা হোস্টেল দেওয়া থাকবো, স্কুলের আন্ডারে কোনো জায়গা নাই, আসলে ওই হোস্টেলটা দেওয়ার মতো আসলে নেক্সট কোনো জায়গা থাকে না। যদি ওই জায়গাটা তখন থাকে তাহলে ওই আন্ডারে হোস্টেল দিতে পারে, লাইব্রেরি দিতে পারে, স্কুল করতে ক্যান্টিন দিতে পারে, আরও বিভিন্ন জিনিস করতে পারে। মানববন্ধনে বক্তব্য রাখেন অম্বরপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মজিবুর রহমান, সহকারী সিনিয়র শিক্ষক আব্দুল আল মামুন এবং ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ আলমগীর হোসেন সহ আরও অনেকেই। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাব্বির আহমেদ, ইশতিয়াক, মোহাম্মদ ইয়ামিন, মারিয়া আক্তার, তাহমিনা আক্তার, মোসাম্মদ সামিয়া ইসলাম প্রমুখ। মানববন্ধন শেষে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মজিবুর রহমান বলেন, বিগত 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে বিশেষ করে ছাত্রলীগের কিছু ক্যাডার আছে অত্র এলাকার, তারাই এই জায়গাগুলো দখলে নিয়ে যায়। এখন আবার আমরা পুনরায় স্কুলের দখল ফেরত চাই। তিনি আরো বলেন, আমাদের স্কুলে আর্থিক সমস্যা আছে। এখানে স্কুলের আওতায় দোকানপাট ও মার্কেট নির্মাণ হলে এখান থেকে উন্নয়নমূলক যে আয় হবে তা দিয়ে স্কুলের উন্নয়নমূলক কাজ করতে পারবো আমরা। স্কুলের দখলে ছিল দীর্ঘ 15 বছর আওয়ামী যে দুঃশাসন, এই দুঃশাসনের সময় ছাত্রলীগ কিছু ক্যাডার আছে অত্র এলাকার, তারা এই জায়গাটা তারা নিজে দখলে নিয়ে যায়। এখন আমরা এই স্কুল জায়গাটা পুনরায় আবার স্কুলের দখলে ফেরত চাই। আমাদের স্কুলে আর্থিক সমস্যা আছে, আমরা এখান থেকে যদি আমরা এখন দোকানপাট করতে পারি, এখান থেকে স্কুলের উন্নয়নমূলক জায়গাটা হবে, উন্নয়নমূলক কাজ করতে পারবো আমরা।